যখন আমার দয়ার নবী মুস্তাফা ইসলামটাকে প্রচার করতে শুরু করলেন, হায় রে মুসলমান, আমার মা বোনেরা, ও আমার ভাইরা গো, নবী আমার যখনই যেন মাকামে সাফাতে উঠে বেরাদারে ইসলাম, ইসলামের দাওয়াত নবী আমার দিয়েছেন। আজকে মুসলমান আমাদের আজকে যেমন আপনারা বসে রয়েছেন, আমি আপনাদের সামনে বক্তব্য দিতেছি, তেমনি আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জানো সুবহানাল্লাহ দোয়া করতে বলিও বললো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 521 টাকার দাতা মাওলা জানো দোয়া চেয়েছেন। সকলে দুটি হাতকে উঠান। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা গো, কেউ 500, কেউ 200, কেউ মাওলা 600, যে যত টাকা মাওলা গো তোমার ঘরের উদ্দেশ্য নবী পাকের মহব্বতে মাওলা যে যত দিয়েছে মাওলা, সকলে দান খানাকে তুমি কবুল করে নাও মাবুদ। সকলে মনে সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও, সকলের বালা মুসিবতকে তুমি দূর করে দাও মাওলা, সকলের হাজরি খানিকে তুমি কবুল করে নাও মাওলা, সকলের দান খানিকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা নবী মুস্তাফার মহব্বতে 1000 টাকা করে চেয়েছি, বাবা দিতে পারবেন? আমাদের সকল সমাতে মুসলমান দয়ার নবী মুস্তাফা আমাদের জন্য কষ্ট করেছেন, আমরা পারবো সেই দয়ার নবী মুস্তাফার সঙ্গে বেরাদার মহব্বত করে যেন 1000 টাকা করে বলেছি। মাগো একটু মাইকের ইকোটা দিবেন, একটু ইকোটা। মা বোনেরা যেন 500 টাকা করে চেয়েছি গো মা, লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো মা সকল সমাতে লক্ষ্মী ভান্ডারের টাকা উঠাচ্ছেন, কিন্তু এই মাসের টাকাটা যদি আপনারা দিয়ে দিন নবী মুস্তাফার ঘরে। মা বাবার নামে ইব্রাহিম দান করেছে 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলা যে উদ্দেশ্য তো দিয়েছে 510 টাকা মাবুদ তাদের দানকে কবুল করে নাও। দেখেন ইমাজ মাস্টারের স্ত্রী 500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনেরা 500 টাকা করে আপনারা দিয়েছেন। আমি আরো মা বোনদের কাছে আমি চাই মাগো আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের টাকা, বেশি টাকা না 500 টাকা, কেন আপনাদেরকে লক্ষ্মী ভান্ডারেরও গজল শোনাবো, সকল শুনতে পাবে, কিন্তু টাকা যদি দেন তো শোনাবো ইনশাআল্লাহ। ও বেরাদারে ইসলাম, তো আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মুসলমান সে ইসলামটাকে প্রচার করার জন্য, যেমন আজকে আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি, তেমন মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন ইসলামটাকে প্রচার করার উদ্দেশ্যে যেন একটি বড় পাহাড়ে দয়ার নবী মুস্তাফা, তো দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলামটাকে প্রচার করার উদ্দেশ্যে বাবা যেন একটি পাহাড়ে দাঁড়িয়ে গিয়েছেন। হায় রে মুসলমান, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই পাহাড়খানাতে নবী আমার দাঁড়িয়েছেন, যত যেন দয়ার নবী মুস্তাফা আওয়াজ দিয়েছেন গো, যত জানু ছিল ওই কাফেররা ছিল, আবু লাহাব ছিল, জানো আবু জেহেল ছিল, সকল এসে দয়ার নবী মুস্তাফার জানো সামনে উপস্থিত, সকল এসে দয়ার নবী মুস্তাফার সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। জানো একজন বলল যে নবী মুস্তাফার একজন চাচা যার নাম হলো আবু লাহাব, আবু লাহাব বলল মুহাম্মদ ও তুমি শুনো শুনো, আজকে আমাদেরকে কিসের জন্য ডেকেছো একবার তুমি বলো। ও মুসলমান জানো বলতে লাগলো মুহাম্মদ তোমার চেহারার জন্য, চেহারা দেখার জন্য আমরা আসি নাই, এই জায়গাতে আমরা তোমার জানো চেহারা দেখে জানো থাকার জন্য আসি নাই, তুমি বলো বলো কিসের জন্য তুমি ডেকেছো। হায় রে মুসলমান, ও আমার ভাইরা গো, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও তোমরা শুনো শুনো, আজকে তোমাদেরকে বলি, তোমরা যে আজকে গাছের পূজা করো, আজকে যে তোমরা দেব দেবীর পূজা করো, আজকে যে তোমরা জানো
জানো পাথরের পূজা করো। ও তোমরা শুনো, ওই পাথর তোমাদেরকে কিছু দিতে পারবে না, ওই গাছ তোমাদেরকে কিছু দিতে পারবে না, ওই জানো তোমাদেরকে দেব দেবী কিছু দিতে পারবে না। তোমরা যদি সহি যদি চাও, এক আল্লাহকে তোমরা মেনে নাও, আর আমাকে সেই প্রিয় নবী নবী পাক জানো মেনে নাও। যখন মুসলমান বাবাজি বন্ধুগণ আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানো ইসলামের দাওয়াতটা সেই জায়গাতে দিয়েছে। আবু লাহাব আমার দয়ার নবী মুস্তাফার কথা মানলো না, কিন্তু মুসলমান দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে রে বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন আমার জানো দাদা, তিনি জানো 100 টাকা দিয়েছেন মাবুদ, যে উদ্দেশ্যতে দিয়েছে তার তুমি মনে সুখ কামনাকে পূরণ করে দাও বাবা। আরে একজন একটি ছোট ছেলে 200 টাকা দিয়েছে মাবুদ, যে উদ্দেশ্যতে দিয়েছে মাওলা গো তুমি জানো তার জানো দান খানাকে কবুল করে নাও। আরো একজন 50 টাকা দিয়েছে মাওলা, যে উদ্দেশ্যতে দিয়েছে জানো দান খানাকে কবুল করে নাও মাবুদ। ছোট ছোট বাচ্চাদের তুমি ব্রেনকে পরিষ্কার করে দাও, যেই উদ্দেশ্যতে দিতেছে মাওলা সকলে দান খানাকে তুমি কবুল করে নাও। মা বোনেরা হবে না গো মা, 500টি করে টাকা চেয়েছি গো মা, আমি বেশি টাকা চাই না, 500 টাকা। আপনাদের টাকাও অনেক খরচা করতেছেন, কিন্তু নবী মুস্তাফার ঘরে আজকে এই টাকা দিয়ে মসজিদ তৈরি হবে। এই মসজিদ আপনার কিয়ামত ময়দানে, আপনার কিয়ামতের ময়দানে সাক্ষ্য হিসাবে থাকবে। হবে না 500 টাকা করে? আমার মা বোনেরা অবশ্যই হবে বাবা গো। 1000 টাকা করে আপনাদের কাছে চেয়েছি, এই টাকা পয়সা আমাদের হাতের ময়লা, সকল কিছু আমাদের চলে যাবে চইলা, কিছু আমাদের সঙ্গে যাবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, অবশ্যই আপনারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মহব্বত করে দিবেন। তো মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মুসলমান সেই জায়গা সুবহানাল্লাহ, একজন আরো জানো 100 টাকা দিয়েছে মাওলা, তারও তুমি দান খানাকে কবুল করে নাও। কিন্তু মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই মাকা সাফাতে, ওই সাফা পাহাড়ের বাবা ইসলামের দাওয়াতটা দিয়েছেন, নবী পাককে তো তারা মানলো না, নবী পাকের কথা শুনলো না, কিন্তু দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা জানো ছেড়ে দিল না রে বাবা। তারা জানো বলতে লাগলো, আবু লাহাব বলতে লাগলো, শুনো শুনো আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 400 টাকা মাওলা, মাওলা গো নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সকলের জন্য দোয়া হবে আল্লাহর রহমতে। জানো 400 টাকা আমার কাকা জান দিয়েছে মাওলা, যে উদ্দেশ্যে দিয়েছে তারও তুমি দান খানাকে তুমি কবুল করে নাও। কিন্তু মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই ইসলামের দাওয়াতটা দেওয়া হলো, সকল জানো বলতে লাগলো, শুনো শুনো আজকে মোহাম্মদ আমাদের দেব দেবীকে খারাপ বলেছে, আজকে আমরা যে গাছকে পূজা করি ওই গাছকে খারাপ বলেছে, আজকে যে আমরা পাথরকে পূজা করি ওই পাথরকে খারাপ বলেছে। না না না, ওই মোহাম্মদকে আমরা ছেড়ে দেব না। হায়রে মুসলমান ও আমার ভাইরা গো, জানো সেই যারা জানো একটি করে পাথর নিতে শুরু করলো রে বাবা, যেই নবী পাক আমাদের জন্য আজকে জানো ইসলামের জন্য রে বাবা, এই শান্তির ধর্মের জন্য রে বাবা, আজকে যদি আমাদেরকে কেউ নির্যাতন করে, আমরা যদি তার সঙ্গে প্রতিশোধ না নিই, আমাদের মনটা ভরবে না। কিন্তু আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াতটা দিয়েছেন রে বাবা, তারা তো কেউ মানলো না, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফার প্রতি নির্যাতন করতে শুরু করলো।
দয়ার নবী মুস্তাফাকে আঘাত দিতে শুরু করলো, দয়ার নবী মুস্তাফাকে নিক্ষেপ করে মারতে লাগলো। নবী আমার বললেন, শুনো শুনো, আমি তো তোমাদেরকে অন্য কিছু কথা বলিনি, আমি তো তোমাদের সঙ্গে এই ইসলামের দাওয়াতটা তোমাদেরকে দিয়েছি, কিন্তু তোমরা কেন আমার প্রতি নির্যাতন করতে শুরু করলে? যখন মুসলমান আমার দয়ার নবী মুস্তাফা বলেছেন, ওই আবু লাহাব নবী মুস্তাফার একজন চাচা, হায়রে মুসলমান সেই জানো কাফেরেরা দয়ার নবী মুস্তাফাকে জানো পাথর দিয়ে মারতে লাগলো, আর জানো ছোট ছোট ছেলেদের কাছে জানো পাথরগুলো দিয়ে দিল, আর বলল, শুনো শুনো, তোমরা সে মুহাম্মাদের প্রতি যন্ত্রণা করো, ওই আলামিনের প্রতি তোমরা যন্ত্রণা করো, কেন আমাদের দেবীকে খারাপ বলেছে, আমাদের আজকে যে গাছকে পূজা করি ওই গাছকে খারাপ বলেছে, আজকে যে পাথরকে পূজা করি ওই পাথরকে খারাপ বলেছে, ওই মুহাম্মদকে তোমরা কখনো ছেড়ে দেবে না। মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে মুসলমান আমাদের জন্য দয়ার নবী মুস্তাফাকে জানো বেরাদার ওই জায়গাতে ইসলাম প্রচার করার জন্য নবী মুস্তাফা গিয়েছেন, তারা জানো সে কথার বিনিময়ে তারা পাথর দিয়ে জানো তার বদলাটা দিল রে বাবা। দয়ার নবী মুস্তাফা তাদের সঙ্গে ঝগড়া করার উদ্দেশ্যতে যায়নি, দয়ার নবী মুস্তাফা তাদের সঙ্গে বেরাদারে ইসলাম যেন প্রতিশোধ নেওয়ার জন্য যাননি, আমার নবী পাক যেন তাদের সামনে ইসলামের বাণীটাকে প্রচার করার উদ্দেশ্যতে গিয়েছে, কিন্তু তারা আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পাথর দিয়ে যেন নির্যাতন করতে শুরু করলো, পাথর দিয়ে যেন মারতে শুরু করলো। কিন্তু মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যতই তারা আঘাত করেছে, যত ইসলামটাকে নিচু করার চেষ্টা করেছে, অত যেন ইসলামের বাণীটা যেন ছড়াতে শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই রহমাতুল লিল আলামিন আমাদের জন্য সকলের জন্য রহমত। জানো ছেলে মাওলা জানো 100 টাকা আর কিছু টাকা দিয়েছে মাবুদ, যে উদ্দেশ্য তো দিয়েছে জানো সকলের মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও মাওলা গো, সকলের মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকে আমরা বেরাদার আমার দয়ার নবী মুস্তাফাকে আমরা ভালোবাসা দিতে পারলাম না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা জানো আজকে অন্য জনকে আমরা মন দিই, কিন্তু দয়ার নবী মুস্তাফাকে আমরা মনও দিতে পারলাম না। ছন্দ বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার মনের চেতনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। অমিত শেখ অমিত মরর 1000 টাকার দাতা মাওলা যে উদ্দেশ্য তো দিয়েছে, সকলে তুমি দান খানাকে তুমি কবুল করে নাও মাবুদ, সকলের মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার মনের চেতনা যিনি সইতে পারেন না, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতগণকে পার করাবেন। বলেন
বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা নবীর জন্য রে বাবা দুরূদ শরীফ পড়তে পারি না, নবী মুস্তাফার মহব্বতে কিয়াম করতে পারি না। নবী মুস্তাফাকে আমরা যেন মনের মতো মন দিয়ে ভালোবাসা দিতে পারলাম না রে বাবা। ছন্দ বলেন, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকবেন। সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। পুলসে রাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, হায়রে গুনাহগার উম্মত গণকে পার করাবেন, বলেন সুবহানাল্লাহ। পুলসে রাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মত গণকে